যে দেখুন এখানে প্রচুর পরিমাণে পর্যটকের ভিড় থাকে এখানে সকাল থেকে একেবারে রাত 9টা পর্যন্ত। বিভিন্ন স্কুল কলেজ থেকে এখানে শিক্ষার্থীরা আসছে ভ্রমণে। বন্ধুরা আমরা আছি ফ্যামিলি পার্ক ফুলের রাজ্য। এই যে দেখুন ফ্যামিলি পার্ক ফুলের রাজ্যের সামনে কত ভিড়। আর এখান থেকে আমরা টিকিট সংগ্রহ করছি টিকিট কাউন্টার থেকে। এখানে টিকিটের মূল্য মাত্র 30 টাকা। আমরা এবার ভিতরে প্রবেশ করব। চলুন ভিতরটা আপনাদের ঘুরে দেখাই। তিনটা টিকিট স্যার, তিনটা টিকিট স্যার। এই যে ভিতরে ঢুকে দেখুন কত পর্যটকের ভিড়। সালামু আলাইকুম, শুভেচ্ছা অভিনন্দন আপনাদের আরও একবার ফুলের রাজ্য যশোর গোয়াতখালী থেকে। আশা করি সকলেই ভালো আছেন। আজ আপনাদের নিয়ে এসেছি যশোর ঝিনাইদহ গোয়াতখালী ফুলের রাজ্যে। আজকের ভিডিওতে এই ফুলের রাজ্য ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখাবো। এই পার্কের মধ্যে প্রবেশ করে আপনারা অনেকগুলো রেস্টুরেন্ট পাবেন, সেখানে আপনাদের দুপুরের খাবারও পাবেন, চা কফি সহ আরও অনেক। আর বাচ্চাদের বিনোদনের জন্য অনেক খেলনাও এর মধ্যে আছে। এটা দেখুন, ছবি ওঠানোর জন্য অনেক সুন্দর প্লেস এখানে আছে। ওই সাইডে আছে। এই যশোর গোয়াতখালী ফুল চাষের জন্য বিখ্যাত। ফুল চাষের জন্য এই গোয়াতখালী গ্রামে গড়ে উঠেছে ছোট বড় অনেকগুলো পার্ক। এখানে প্রতিদিন দূর দূরান্ত থেকে ছুটে আসছে দর্শনার্থীরা। পার্কের মধ্যে আপনারা ক্যামেরাও পাবেন, ডিএসএলআর ক্যামেরা, যেখান থেকে আপনারা ছবি উঠাতে পারবেন। এই পার্কের ভিতরে দেখুন কত প্রকারের ফুল, যেন ফুলের স্বর্গে প্রবেশ করেছি। গোলাপ, রজনীগন্ধা, গাঁদা ফুল সহ বিভিন্ন প্রকারের ফুল এই পার্কের মধ্যে রয়েছে। এই গাছ থেকে কিন্তু ফুল তোলা একেবারে নিষেধ। পার্কের ভিতর থেকে বাইরে আসলেই রাস্তার দুধার ধরে পাবেন অসংখ্য ফুলের দোকান। এখান থেকে আপনারা খুব কম দামে ফুল কিনতে পারবেন। এই পার্কের মধ্যে প্রবেশ করলেই আপনারা দেখতে পাবেন সেই পুরাতন দিনের ঐতিহ্য গরুর গাড়ি। এই যে দেখুন, এখানে আছে দোলনা আছে, কুড়িঘর, দেখুন পালকি আছে এবং বসার জন্য খুব সুন্দর করে বেঞ্চ তৈরি করা, ফুল দিয়ে সাজানো। দোলনা আছে, কুড়িঘর এবং বহু পুরাতন দিনের অনেক আসবাবপত্র এই পার্কের মধ্যে আপনারা আসলে দেখতে পাবেন। আর এই গোয়াতখালী ফুলের রাজ্যে এই পার্কের মধ্যে প্রবেশ করলে আপনারা অনেকগুলো ক্যামেরাম্যান পাবেন। ডিএসএলআর ক্যামেরা দিয়ে আপনারা মনের মতো ছবি ওঠাতে পারবেন। এখানে স্থানীয় অনেক ক্যামেরাম্যান আছে, আপনারা এখানে এসে তাদের সাথে যোগাযোগ করে নেবেন। বিভিন্ন বয়সের নারী পুরুষ এই পার্কে ঘুরতে আসছে। দেখুন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে এরকম পর্যটকের ভিড় থাকে। আর এই গোয়াতখালী ফুলের রাজ্য ভ্রমণের উপযুক্ত সময় হলো জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস। এই 2 মাস বেশি পরিমাণে এখানে পর্যটকের ভিড় থাকে। এই গ্রামের ফুল চাষিদের ফুল দেশের প্রতিটা জেলায় জেলায় রপ্তানি করা হচ্ছে। দেশের গণ্ডি পেরিয়েও দেশের বাইরেও এই গোয়াতখালী গ্রামের ফুল রপ্তানি করা হয়। দেশের সবথেকে বড় ফুলের বাজার যশোর গোয়াতখালী।
কেমন লাগছে এখানে? আলহামদুলিল্লাহ খুবই ভালো। এই ফার্স্ট টাইম? প্রথমবারের মতো আসলাম, তবে গদখালি যান, গদখালি। এখানে দেখুন ঘোড়ার গাড়ি, আর ওই সেই গদখালির সেই বিখ্যাত ছাতা। এখানে এই ছাতা আপনারা অনেকেই ফেসবুক ইউটিউবে দেখছেন, দেখুন। এই পার্কের মধ্যে আপনারা চিড়িয়াখানাও পাবেন, আর যেখানে হরিণ আছে অনেকগুলো দেখছি, এই যে দেখুন। আছে